হাওড়া মঙ্গলাহাটে 4তলা বিল্ডিং এ আগুন, ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন, ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক। যেভাবে 8টা ইঞ্জিন নাগাড়ের চেষ্টা চালিয়ে গিয়েছে যাতে আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যায়, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যেভাবে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছিল এবং তাতে করে যারা ব্যবসায়ীরা, যাদের জিনিসপত্র, যাদের সমস্ত মাল মজুদ ছিল এই যে ফ্লোরে আগুন লেগে গিয়েছে সেখানে, তাতে করে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি পৌঁছে গিয়েছিলেন এলাকায়। ঘটনাস্থলে কি বললেন শুনুন। ইলেকট্রিক কানেকশনের জন্য হয়, ইলেকট্রিক শর্ট সার্কিটে হয় অনেক সময়, মানে যত্রতত্র ইলেকট্রিক যাচ্ছে তাইভাবে লাগানো হয় নানাভাবে। সুতরাং সেই ক্ষেত্রেই দেখতে হবে কী কারণে লেগেছে। ওকে সবসময় সতর্ক করার চেষ্টা করে, সবসময় বলেন, কিন্তু এরা যদি না সতর্ক হয়, এরা যদি না এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখে তাহলে তো মুশকিল, তাহলে তো রক্ষা করা যাবে না। এই ফায়ার ব্রিগেড দেখুক, পুলিশ দেখুক, পুলিশ দেখে এনকোয়ারি করে দেখুক কী হয়েছে। গাফিলতি এই কর্তৃপক্ষের থাকে তাহলে পুলিশ উইল টেক অ্যাকশন, ফায়ার ব্রিগেড উইল টেক অ্যাকশন। আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে। এখন কি পরিস্থিতি জানাবেন, লেটেস্ট আপডেট। এলিনা, কি পরিস্থিতি? বিশাখা, দেখো প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে হাওড়ার মঙ্গলাহাটের মডার্ন হাট বিল্ডিং এলাকায়। আমি এই মুহূর্তে সেই জায়গায় রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ সেই মডার্ন হাট বিল্ডিং এর যে 3 তলা, সেই 3 তলার একেবারে কোনার যে গোডাউন রয়েছে সেখান থেকেই প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা এবং তারপরে খবর দেওয়া হয় দমকলে। হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এই মুহূর্তের আপডেট তোমাকে জানিয়ে রাখতে চাইবো, দমকলের ইঞ্জিনগুলি এখনো পর্যন্ত রয়েছে। যদি কোনোভাবে আবারও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি হয় বা আগুনের কোনো ফুলকি দেখা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে দমকলের ইঞ্জিন কিন্তু একেবারে তৈরি রয়েছে। দমকলের আধিকারিকরাও রয়েছেন। দমকলের যেটা প্রাথমিক অনুমান এখনো পর্যন্ত, যে শর্ট সার্কিট থেকেই মূলত আগুন লেগেছে। এখানে অনেকগুলি দোকান রয়েছে, সকাল থেকে যেমনটা বলছিলাম অনেকগুলি দোকান রয়েছে বিশাখা, প্রায় 200টিরও বেশি দোকান রয়েছে, একাধিক দোকান রয়েছে। এবং আমি ছবিটা দেখাই, যে জায়গায় আগুন লেগেছে তার উল্টো দিকে কতগুলো কাপড়ের দোকান। এইটা হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। এই ব্যবসায়ী সমিতির যে গোডাউন, সেই গোডাউনেই মূলত আগুন লাগে 3 তলাতে। কিন্তু এলাকায় এতগুলো কাপড়ের দোকান, যে কোনো মুহূর্তে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত। যে ঘটনাটা আমরা গত 2023 সালে দেখেছিলাম হাওড়ার মঙ্গলাহাটের, কি বিধ্বংসী অগ্নিকাণ্ড, যেখানে 14টা ইঞ্জিনও তার বেশি ইঞ্জিন এসেছিল আগুন নেভানোর জন্য। গোটা একটা দিন লেগেছিল আগুন নিভতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবারও 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে সেই বিধ্বংসী অগ্নিকাণ্ড কিন্তু হলো হাওড়া মঙ্গলাহাটে। এখন প্রশ্ন হচ্ছে যে কিসের গাফিলতি, কেন গাফিলতি রয়েছে, কি কোন জায়গায় গাফিলতি রয়েছে যে বারবার এই মঙ্গলাহাটে কাপড়ের যে জায়গা, সেই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন 4টি ইঞ্জিন মূলত এখনো পর্যন্ত স্ট্যান্ড বাই রয়েছে। ইঞ্জিনগুলোকে আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সেখানকার আগুনের পরিস্থিতি কি দেখালেন আমাদের প্রতিনিধি এলিনা, সেই সঙ্গে দমকল আধিকারিক তারা কি বলছেন এবং স্থানীয়রা কি বলছেন শুনুন। 5টা ইঞ্জিন এসে গেছে, 3টে অন দা ওয়েতে আছে। ঠিক আছে, কি পরিস্থিতি বুঝলেন? পরিস্থিতি এখন আগুনটা মোটামুটি ধরে নিয়েছি আমরা, সেটা বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু উপরে ধোঁয়া আছে তাই একটু অসুবিধা হচ্ছে, মেকআপ করে নেব। দেখো 1 ঘন্টা থেকে আগুন লেগেছে, মিটার ইলেকট্রিসিটি একটু ডিফল্ট করেছে, এখন কন্ট্রোলে আছে। আমাদের ফায়ারের টিম এসছে, সিএসসি টিম এসছে, হাওড়া সিটি পুলিশ পুরো 1 ঘন্টা দিয়ে এখানে উপস্থিত আছে, আমাদের সব অফিসাররা উপস্থিত আছে, এখানে কন্ট্রোলে হয়ে গেছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ফায়ার ব্রিগেডের আমাদের অফিসার বন্ধুরা যারা রয়েছেন, তারা মানে নিশ্চিন্তে কাজ করবে সেই পরিসরটুকু না পাওয়া, সেই জায়গাটা থেকে, এবং যে কন্ট্রোলটা রাখার দরকার ছিল, যে সমস্ত সংস্থায় কন্ট্রোলগুলো রাখার দরকার আছে, তাদের উদাসীনতা এর জন্য দায়ী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।